কি একটা অবস্থা কম দেখি, ঘরে পাখা চালা শান্তি নেই। তাই আমিও চলে এলাম বাইরে। আমি ইলেকট্রিক বিল উড়াই শান্তি পাচ্ছি না, তাই আমি বাইরে বেরিয়ে এলাম গাছের পাতার হাওয়া। বাইরে আসার সাথে সাথে দেখি কাঁঠাল পাকা গন্ধ। কাঁঠাল পাকা খেতে আমাদের কারোরই অত ভালো লাগে না, তো এটা যেহেতু একটা সিজনাল ফল, তো আমাদের সবারই খাওয়া উচিত। শুধু বসে থাকা যায়? সামনে একটা বাচ্চা 500 টাকা নোট নিয়ে খেলছিল, তো তার কাছ থেকে নোটগুলো আমি কিনে নিয়েছিলাম। তো ভাইয়ের কাছ থেকে নোটগুলো নেওয়ার পরে আমার পুরো হাওয়া খেতে মন চাইছিল, তো ইচ্ছা মতো আমি হাওয়া খাচ্ছিলাম। আর ঠিক তখনই আমার মনে পড়ে গেল ব্যাংকের লোকগুলো কিভাবে খস 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 করে টাকাগুলো গোনে। তো আমি যেহেতু একসাথে এতগুলো টাকা কোনোদিনও গুনিনি, তো আমিও দেখতে চাইছিলাম যে আমার কতক্ষণ লাগে এই টাকাগুলো গুনতে। আমার একটাই কথা মনে পড়ছিল, কেননা আমার কাছে এত টাকা নেই। কেন টাকা গোনাটা আমি ফ্রিতে করে দিয়েছি, কারণ অত তাড়াতাড়ি গোনার মানে ক্ষমতা এখন পর্যন্ত আমার হয়ে ওঠেনি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কত তাড়াতাড়ি টাকা গুনতে পারো। আর সাথে সাথে এটাও জানাবে যে এই গরমে তোমরা এই টাকা দিয়ে কি কিনতে, ঠান্ডা ঠান্ডা কিছু খেতে, নাকি জামা কাপড় কিনতে, না অন্য কিছু কিনতে, না ব্যাংকে আবার গিয়ে জমা রাখতে, কি করতে, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আসলে যেহেতু এটা নকল নোট, তো এটা হলো অনেকটাই পাতলা আসল নোটের থেকে, তো দেখে অল্প কিছু মনে হলো, এখানে কিন্তু অনেকটাই টাকা ছিল। প্রথমে যখন আমি গুনেছিলাম, তো তখন আমার হিসাবটাতে এটা হয়েছিল 50টা নোট, কিন্তু পরে আমি গিয়ে দেখি এখানে 46টা নোট ছিল, মানে 23,000 টাকা। তো সিনেমাতে যেরকম করে ভিলেনরা হাওয়া খায় টাকা নিয়ে, তো আমি ওটাই ট্রাই করছিলাম, হাওয়া খাচ্ছিলাম। কিন্তু আসল নোট দিয়ে আমি কোনোদিনই হাওয়া খাবো না, কারণ কি আমি তো টাকা দিয়ে হাওয়া খাওয়ার জিনিস কিনতে পারবো, তাই না? টাকা দিয়ে কিরকম হাওয়া খাবো? যখন আমি হাওয়া খাওয়ার চেষ্টা করছিলাম, তো টাকাগুলো আমার হাত থেকে পড়ে গিয়েছিল। অতটাও সহজ কাজ না আমার জন্য, কিন্তু আমি ভিডিওটা